हरि ओम तत्सत, हरि ओम तत्सत, हरि ओम तत्सत। জয় শ্রীরামকৃষ্ণের জয়। শ্রীরামকৃষ্ণ জীবনী সংক্ষিপ্ত। ধন্য সেই দেশের মাটি যেখানে তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন, ধন্য সেই পিতা মাতা যাহাদের ক্রোড় অলঙ্কৃত করিয়া আবির্ভূত হইয়াছিলেন স্বয়ং ভগবান। আর বিশেষ করিয়া ধন্য আমরা সাধারণ মানুষ, যাহাদের জন্য ছাঁচ তৈরি করিয়া রাখিয়া গিয়েছেন সেই পরম পুরুষ যুগাবতার। যখন পাশ্চাত্য জড় সভ্যতার মোহে এই পুণ্যভূমি ভারত একেবারে মোহিত, পাশ্চাত্যের শিক্ষা সভ্যতা বেশভূষা যখন নির্বিচারে ভারতবাসীর শ্রদ্ধা আকর্ষণ করিত এবং সনাতন হিন্দু ধর্ম বিলুপ্তির পথে আগাইয়া চলিয়াছিল, সেই মোহ, অনুকরণ প্রিয়তা এবং ধর্মের প্রতি আস্থাহীনতার দিনে 1836 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি বাংলার এক গ্রামে শ্রীধাম কামারপুকুরে জন্মগ্রহণ করিলেন শ্রীযুক্ত গদাধর চট্টোপাধ্যায়, যিনি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নামে জগতে প্রতিষ্ঠা লাভ করিয়াছিলেন। গ্রামটি ছোট কিন্তু মন্দির পরিশোভিত, তপবন সদৃশ সেই গ্রামের দুই দিকে দুই মহাশ্মশান, যাহা স্মরণ করিয়া দিতেছে এই জগতের অনিত্যতার কথা। এই রূপ শান্ত সুন্দর বনানী পরিবেষ্টিত পল্লীর ক্রোড়ে বাড়িয়া উঠিতে লাগিলেন বালক গদাধর। তাহার পিতা ছিলেন দরিদ্র কিন্তু সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ। গৃহদেবতা রঘুবীরের শালগ্রাম শিলা পূজা না করিয়া ওই ত্যাগ ও বৈরাগ্য মণ্ডিত সত্যনিষ্ঠ আদর্শ স্থানীয় ব্রাহ্মণ পরিবারের কখনো জলগ্রহণ করিতেন না। যা করেন শ্রী রঘুবীর, এই ছিল তাহাদের আশা ভরসা ও সান্ত্বনা। বালক গদাধরের উপর বাল্য হইতেই একটি দিব্য আবেশ লক্ষিত হইত। পরবর্তী জীবনে যাহার মুহুর্মুহুর সমাধি হইত, তাহার প্রথম বাহ্যজ্ঞান হারাইবার কাহিনী তিনি নিজেই বলিয়াছিলেন। একদিন সকালবেলায় টোকায় মুড়ি লইয়া মাঠের আলপথ দিয়া খাইতে খাইতে যাইতেছি। আকাশে একখানি সুন্দর জল ভরা মেঘ উঠিয়াছে। দেখিতে দেখিতে মেঘখানা আকাশ ছাইয়া ফেলিল। এমন সময় এক ঝাঁক সাদা দুধের বরণ বক ওই কালো মেঘের কোল দিয়া উড়িয়া গেল। দেখিতে দেখিতে অপূর্বভাবে তন্ময় হইয়া পড়িয়া গেলাম। মুড়িগুলো আলের ধারে ছড়াইয়া পড়িল। সেই প্রথম বেহুশ হইয়া যাই। এইভাবে ওই দেব শিশুকে প্রকৃতি দেবী নিজেই ডুবাইয়া দিলেন তাহার দিব্য সৌন্দর্যের অসীম গাম্ভীর্যের মধ্যে এবং তাহার সম্মুখে দ্বার খুলিয়া দিলেন বাধাহীন অনুভূতির। পাঠশালায় যদিও শুভঙ্করীর আঁক তাহাকে ধাঁধা লাগাইত, কিন্তু সঙ্গীত ও কাব্যের প্রতি তিনি অনুরক্ত ছিলেন। দক্ষতার সহিত দেবদেবীর মূর্তি গড়িয়া তিনি সমবয়সীদের সঙ্গে তাহাদের পূজা করিতেন এবং মানিক রাজার আম্রকাননে পৌরাণিক যাত্রাভিনয় কালের সদ্ব্যবহার করিতেন। গৈরিক বসনধারী পথচারী সন্ন্যাসীদের সহিত তিনি নিঃসংকোচে মিশিতেন। তাহার দেবভক্তি, ত্যাগ ও বৈরাগ্য, সুমিষ্ট কণ্ঠস্বর, সরল স্বাধীন সকলের প্রতি প্রাণ ঢালা ভালোবাসা, এইগুলির জন্য তিনি সকলের অত্যন্ত প্রিয় হইয়া উঠিয়াছিলেন। তারপর দেখা দিল কালের ঝঞ্ঝা। অল্প বয়সে বালক গদাধরের পিতৃবিয়োগ হইল। ক্ষুধিত সামুদ্রিক পক্ষীর মতো দারিদ্র ওই ধর্মপ্রাণ পরিবারটির উপর ডানা ঝাপটাইতে শুরু করিল। তাই উপনয়নের পর জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারের সহিত কিশোর গদাধর কলিকাতায় আসিলেন, কিন্তু চাল কলা বাঁধা বিদ্যা তিনি শিখিলেন না। এই সময় ভগবানের নির্ভরশীল রামকুমারের জীবনে একটি অচিন্তনীয় ঘটনা উজ্জ্বল আলোক রেখার মতো তাহাকে পথ দেখাইয়া নিশ্চিন্ত করিল এবং সঙ্গে সঙ্গে তরুণ গদাধরের আধ্যাত্মিক জীবন বিকাশের পথও সহসা উন্মুক্ত হইল।